আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর ভোকেশনাল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক অনুরোধ করেছো স্যার আমাদেরকে বিজ্ঞান প্রশ্ন এবং প্রশ্ন উত্তর সহ দেন। তো এরকম আমি কোনো ভিডিওতে দিতে পারিনি, কারণ এগুলো অনেক সময়ের ব্যাপার, বুঝছো? অনেক প্রশ্ন টোকাইতে হয়, উত্তর লিখতে হয়, টাইপ করতে হয়, অনেক সময়, বুঝছো? আর এগুলোর কারণে তো আমি টাকাও নিতেছি না। ওকে, তো এগুলো তোমাদের জন্য, তোমরা যাতে পরীক্ষাতে ভালো রেজাল্ট করো, এতে আমি কিছু দোয়া পাবো তোমার কাছ থেকে, ঠিক আছে? এই প্রত্যাশা। আর আমার ইউটিউবে ভিউজ আমি এগুলো আশা করি না, কারণ কি ইউটিউবের আমি যদি ভিউজ আশা করতাম তো আমি ইউটিউবের মনিটাইজেশন অন করতাম। মনিটাইজেশন অন করি না, আমার মনিটাইজেশন অফ আছে। যদি তোমরা দেখতে চাও আমি দেখাইতেছি তোমাদেরকে। তোমরা অনেকে বিশ্বাস করো না যে আমি মনিটাইজেশন অন করি না। অন করছি, দেখো এখানে আমি কোনো মনিটাইজেশন অন করি না। দেখো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব, দেখছো আমি কোনো মনিটাইজেশন অন করি না। দেখো মনিটাইজেশন অফ, দেখছো? এখানে কিন্তু মনিটাইজেশন অন থাকলে এখানে টাকার একটা অ্যামাউন্ট দেখাইতো, কিন্তু এখানে কোনো টাকার অ্যামাউন্ট নেই। দেখছো, এই হলো আমার ইউটিউব স্টুডিও, ঠিক আছে? দেখছো আমার কোনো এখানে মনিটাইজেশন অনের কিছুই নেই, কোনো অপশন নেই। মনিটাইজেশন অন হলে এখানে একটা টাকার একটা অপশন থাকে, ডলারের অপশন থাকে, সেটা নাই। কিন্তু দেখো আমার এখানে এই 28 দিনের ভিতরে কিন্তু 4700K ওয়াচ টাইম হয়েছে 28 দিনে। আর এখানে তো সাবস্ক্রাইব দেখতে আসো, ভিউজ তো দেখতে আসো 3,17,000। আলহামদুলিল্লাহ। আমি এগুলো আশা করি না, তোমরা উপকার পেলে আমার খুবই খুশি পাই আমি। ওকে, দেখো এখানে প্রথম অধ্যায়, আর কথা না বলি, প্রথম অধ্যায় দেখো বল কি, বলের একক কি, বলের একককে বলা হয় নিউটন, তোমরা সবাই জানো। তাপ কি, ওকে, শক্তি কি, তারপরে শক্তির একক কি, বল ও তাপ ও শক্তির সম্পর্ক কি, বলের প্রকারভেদ কি কি, স্টপ করে তোমরা পড়ে নিও, হ্যাঁ? তারপরে নিউটনের প্রথম সূত্র, গতির সূত্র কি, তাপমাত্রা এবং তাপের মধ্যে পার্থক্য কি, কাজ কি। আরেকটা কথা বলে নিই, নিউটনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা সূত্র কিন্তু মুখস্থ করবা, হ্যাঁ? এগুলো আমি এখানে লিখিনি, এগুলো তোমার তো এখানে দেখাই দিছি। কাজ কি, শক্তির প্রকারভেদ কি কি, তারপরে কাজ এবং শক্তির মধ্যে সম্পর্ক কি, ঘর্ষণ বল কি এবং এর প্রভাব কি। এ হলো তোমার প্রথম অধ্যায়। এবার আসো দ্বিতীয় অধ্যায়। তাপমাত্রা কি, তাপ কি, তাপমাত্রা ও তাপের মধ্যে পার্থক্য কি, তাপ প্রবাহের পদ্ধতিগুলো কি কি, তারপরে নির্দিষ্ট তাপ ধারণ ক্ষমতা কি, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম কি, তাপের একক কি, তাপমাত্রা স্কেলগুলোর মধ্যে সম্পর্ক কি, তারপরে তাপ পরিবাহিতার কি, তাপমাত্রা ও তাপের গুরুত্ব কি। এ হলো দ্বিতীয় অধ্যায়। এবার আসো তৃতীয় অধ্যায়। আসো আধুনিক পদার্থবিজ্ঞান কি, ঠিক আছে? তারপরে কোয়ান্টাম মেকানিক্স কি। এই দেখো আরেকটা কথা বলি, তোমাদের প্রশ্ন যদি থাকে আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছু থাকে, তোমরা এই আধুনিক পদার্থবিজ্ঞান এই জিনিসটা এই লাইনে, প্রথম লাইনটা এটা উঠাইবা, ঠিক আছে? যদি কোয়ান্টাম মেকানিজম মেকানিক্স সম্পর্কে কোনো প্রশ্ন আসে, হ্যাঁ, কি এখানে তো কি মানে কাকে বলে এগুলা, ঠিক আছে? এই কোয়ান্টাম মেকানিক্স এই সম্পর্কে যদি প্রশ্ন আসে বা এরকম যদি প্রশ্নের ভিতর থাকে এই লেখার রূপ, তোমরা এই লাইনটা উঠাই দিবা, বুঝছো? এই কোয়ান্টাম মেকানিক্স হলো পদার্থবিজ্ঞান, এগুলো লেখা দিবা, ঠিক আছে? তারপরে আপেক্ষিকতা বা তত্ত্ব কি, তারপরে ফোটন কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা কথা বলি, ফোটন, মনে করো ফোটন তোমাদের খতে আসলে হয়তো ফোটন সম্পর্কে কিছু বললো, প্রশ্নে ফোটন লিখছে না, এই ফোটন কি এটা আগে লিখবা। এই শিক্ষকেরা কিন্তু প্রথম লাইনটি পড়ে, প্রথম 2-3 লাইনটি পড়ে, তারপরে শেষে কী লাইন লিখছো না এগুলো দেখবো না। প্রথম লাইন যদি সুন্দর করে লিখতে পারো তোমরা কিন্তু ভালো একটা মার্ক পাইবা, বুঝছো? ফোটন কি, তারপরে হাইড্রোজেন বার্গের নিশ্চয়তার নীতি কি, এগুলো পড়বা, ঠিক আছে? দেখো এগুলো দেখো 6, 7, তারপরে 8, 9 নাম্বার, 10 নাম্বার স্পিন কি, ঠিক আছে? এবার আসো 13 অধ্যায় আসি। মহাবিশ্বর বয়স কত, পৃথিবীর কবে গঠিত হয়েছে, হ্যাঁ, ভূতাত্ত্বিক সময় বয়স সীমা কি। দেখো তোমরা 4 নাম্বার, 5 মহাসাগর কি, 6, তারপরে 7, এই তো আর নাই। ওকে, তো এই হলো তোমার ক বিভাগের কিছু প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয়েছে, আমি লিখে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো, তোমাদের কি উত্তর উপকারে আসলো, তোমরা কি আর ভিডিও চাও কি না এরকম, ঠিক আছে? একটু কমেন্টে জানাও, হ্যাঁ? ধন্যবাদ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কিন্তু তোমাদের জন্য এত কষ্ট করি, এতে আমি কোনো পারিশ্রমিক নিই না তোমাদের কাছ থেকে। তোমাদের কাছ থেকে শুধু লাইক আশা করি আর সাবস্ক্রাইব আশা করি, আমি আর তোমাদের কাছ থেকে কোনো কিছু চাই না। ধন্যবাদ।